এই মুহূর্তে আরো একবার ছত্তিশগড়ের বিজাপুরের দিকে নজর রাখবো, কারণ বিজাপুরে পুলিশের গাড়িতে আজকে যেভাবে আইডি বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়েছে এবং সেই ঘটনার জেরে 9 জন জওয়ানের মৃত্যুর ঘটনা ঘটেছে, বেশ কয়েকজন আহত হয়েছেন। সেই যে ছবি এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদেরকে, দেখতে পাচ্ছেন এর যে তীব্রতা, যে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা, যার জেরে এই নিরাপত্তা বাহিনীর গাড়ি যেভাবে ভাঙচুর হয়েছে এবং তারপর গাছের ওপর উঠে গিয়েছে। আপনাদেরকে ওয়াটার মার্ক করে এই মুহূর্তে আমরা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন যে সার্কেল করে এই মুহূর্তে দেখাচ্ছি যেভাবে সেখানে এইভাবে গাড়ি গাছের ওপর উঠে গিয়েছে এবং যারা নিরাপত্তা বাহিনীর দায়িত্বে ছিলেন, যে জওয়ানরা ছিলেন, তাদেরও দেহাংশ বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে এই ভয়াবহ আইইডি বিস্ফোরণের জেরে। ছত্তিশগড়ের বিজাপুরে সেখানে শনিবার অভিযান চলছিল, শনিবার থেকে সেই অভিযান চলছিল, আর আজকে এই ঘটনা ঘটেছে সেখানে। আমরা আপনাদেরকে শোনাবো বস্তরের আইজি পি সুন্দররাজ, তিনি কি বক্তব্য রেখেছেন, কি বলেছেন তিনি, শুনুন। विगत दो तीन दिनों से जिला बीजापुर, नारायणपुर, दंतेवाड़ा के सीमावर्ती इलाके में सुरक्षा बल द्वारा अभियान संचालित की जा रही थी। इस अभियान में टोटल अब तक 5 माओवादी की डेड बॉडी रिकवर की गई थी। हमारे एक जवान मुठभेड़ में उनका शहादत भी हुआ। तत्पश्चात अभियान के बाद सर्चिंग को पूर्ण करके सुरक्षा बल द्वारा वापस बेस कैंप आ रहे थे। इस दौरान जिला बीजापुर की बेदरे एवं कुट्टू के बीच में अम्बेली के पास माओवादी द्वारा लाए गए एक आईडी ब्लास्ट की चपेट में आने से हमारा एक वाहन आईडी के चपेट में आ गई थी। उसमें सवार हमारा 8 डीआरजी दंतेवाड़ा के जवान का शहादत हो गई, तो उसके एक ड्राइवर का भी शहादत हो गई। कुल 9 का शहादत का भी जानकारी प्राप्त हो रहे थे। उस स्पॉट में अभी रीइंफोर्समेंट टीम और अन्य जितना भी जो इवैक्यूएशन टीम पहुंच गए थे। अभी तक जो प्राथमिक जानकारी अनुसार कुल सुरक्षा बल का 8 एवं एक ड्राइवर, कुल 9 लोग का इस घटना में शहादत हो गए थे। और विस्तृत जानकारी जैसा घटनास्थल का इंस्पेक्शन के बाद फिर और भी जैसा फील्ड से जो जानकारी है उसी के पश्चात हम बता पाएगा। जैसा भी जो प्राथमिक जानकारी है सर, एक वाहन आईडी ब्लास्ट में चपेट मारने कारण से उसमें सवार टोटल जैसा 8 जवान डीआरजी का और एक ड्राइवर, कुल 9 का अभी कैजुअलिटी हो गए थे। আপনারা শুনলেন বস্তরের আইজিপি সুন্দররাজ, তিনি ঠিক কি বলেছেন এবং সেই ছবিও আপনাদের সামনে রাখছি যেখানে এই আইডি বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়েছে। আমরা এই নিয়ে কথা বলবো। ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মৌপিয়া দি, অত্যন্ত ভয়াবহ ঘটনা, কি আপডেট এখনো পর্যন্ত? দেখো, আমরা যে আপডেট এখনো পর্যন্ত পাচ্ছি যে আজকে দুপুর 2:15 নাগাদ যখন আমরা এই যে জয়েন্ট অপারেশন চলছে মাওবাদী দমনে, সেই জয়েন্ট অপারেশন থেকে ফিরতি পথে যখন এই পুলিশ ভ্যানটি আসছিল তখন কুত্রু বেদরে সড়কের ওপর ল্যান্ডমাইন ব্লাস্ট ঘটায় মাওবাদীরা এবং ভয়াবহ যে বিস্ফোরণ, যেটা তুমিও দেখাচ্ছিলে, যে আমরা এখন যে ছবিটা দেখতে পাচ্ছি রেড সার্কেল করে, যে ওই পুলিশ ভ্যানের যে অংশ, সেই অংশ গাছের একদম মগডালে উঠে গেছে এবং যেভাবে যে ভয়াবহতা সেটা বোঝা যাচ্ছে যে কতটা তীব্র এই বিস্ফোরণ, যার কারণে পুলিশ ভ্যানের অংশ মগডালে উঠে গেছে। শুধু তাই নয়, আমরা যদি যে ক্রেটারটা তৈরি হয়েছে, যে গর্তটা তৈরি হয়েছে এই আইইডি বিস্ফোরণের ফলে, তার দিকে তাকাই তাহলেই আমরা বুঝতে পারবো যে যথেষ্ট বড় মাত্রার এই ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটানো হয়েছে এবং ডিআরজি দান্তেওয়াড়া ডিআরজির 8 জওয়ান এবং চালক সহ মোট 9 জনের মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পারছি এবং যেটা ইতিমধ্যেই আইজি বাস্তারের তরফ থেকে কনফার্মও করা হয়েছে। এবং অত্যন্ত যেটা তাৎপর্যপূর্ণ অভিক, আমরা যেভাবে দেখছিলাম যে এই অবুজমার এবং সংলগ্ন এলাকায় যেভাবে লাগাতার মাওবাদী দমন অপারেশন চলে যাচ্ছে এবং যেভাবে পরপর এনকাউন্টার, সাম্প্রতিক অতীতে আমরা দেখেছি যে মাওবাদীদের তরফে বেশ বড়সড় ক্ষয়ক্ষতি হয়েছে, যেখানে একাধিক শীর্ষস্থানীয় মাওবাদী নেতা তাদের এনকাউন্টারে মৃত্যু হয়েছে। এবং একদম সাম্প্রতিকতম যে আপডেট, আমরা গত পরশু থেকে যে এনকাউন্টার চলছে, যে মাঝে মাঝে থেমে থেমে যে এনকাউন্টার চলছে, সেখানে আমরা জানি যে 5 জন মাওবাদী, যারা উর্দিধারী মাওবাদী, তাদের দেহ তাদের উদ্ধার করা হয় এবং যার মধ্যে 2 জন মহিলা মাওবাদীও ছিলেন। এবং যেটা আইজি পুলিশ সূত্রে যেটা খবর, যে এই নিহত নকশালীদের মধ্যে যে দণ্ডকারণ্য স্পেশাল জোনাল কমিটির যে পিএলজিএ প্ল্যাটুন নাম্বার 32, তার সিনিয়র কাডার রয়েছে বলে তারা মনে করছেন এবং যার শনাক্তকরণের যে শনাক্তকরণ অনেকটাই এগিয়ে গেছে এবং যে সম্পর্কে আরও নিশ্চিত হতে চাইছেন পুলিশ অফিসাররা। ঠিক
ঠিক সেই সময় দাঁড়িয়ে এই সুযোগকে কাজে লাগিয়ে যখন ফোকাসটা পুরোটাই হচ্ছে ওই এনকাউন্টারের দিকে, সেই সময় ফিরতি পথে পুলিশ ভ্যানের ওপর এই আইইডি ব্লাস্ট ঘটানো হলো এবং যেখানে একটা বড়সড় ধাক্কার মুখে ফেলা হলো প্রশাসনকে। বলা যেতে পারে যে মাওবাদীদের তরফ থেকে একটা মরণ কামড়ের চেষ্টা। একেবারেই আমরা দর্শকদেরকে আরেকবার সেই ছবিটা দেখিয়ে রাখি, আবারও কথা বলবো মৌপিয়া দিয়ে। এবং সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যেখানে কুত্রুবেদ্রে রোডে যে বিস্ফোরণের ঘটনা এবং নিরাপত্তা বাহিনীর গাড়িতে এই আইডি বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়েছে এবং চালক সহ 9 জন জওয়ান তাদের মৃত্যু হয়েছে, বেশ কয়েকজন আহতও হয়েছেন। এবং শনিবারও নিরাপত্তা বাহিনী এবং মাওবাদীদের মধ্যে যে সংঘর্ষের লড়াই আমরা দেখেছিলাম, 5 জন মাওবাদী তাতে মৃত্যু হয়েছিল এবং তারপর অভিযান শেষ করে ফেরার পথে আজকে এই ধরনের ঘটনা, অত্যন্ত ভয়াবহ সেই ঘটনা। আমরা আবারও কথা বলবো ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মৌপিয়াদি, ছত্তিশগড় মানেই আমরা জানি যে মাওবাদী অধ্যুষিত একটা এলাকা, কোথাও গিয়েও মাওবাদীদের এই যে পাল্টা প্রত্যাঘাত, এটা কি আরো বড়সড় মাথাচাড়া দিচ্ছে তারা? দেখো, আমরা যদি দেখে আসি যে ছত্তিশগড়ে 80-র দশকের সময় থেকেই আমরা দেখেছি যে মাওবাদীদের খুব স্ট্রং বেস এই ছত্তিশগড় এবং অবুঝমার সংলগ্ন বিস্তীর্ণ এলাকা, যেটা একদম মাওবাদীদের অভয়ারণ্য ছিল এবং যেখানে একটা সময় প্রশাসনের সেখানে প্রবেশ অবধি ছিল না, যে জায়গাটা কার্যত মুক্তাঞ্চল ছিল মাওবাদীদের, সেখানে কিন্তু সাম্প্রতিক অতীতে আমরা দেখেছি বারংবার মাওবাদী দমনে প্রশাসন উদ্যোগী হয়েছে এবং যেখানে দাঁড়িয়ে পরপর এনকাউন্টার আমরা দেখেছি, লাগাতার একের পর এক এনকাউন্টারের খবর এই অবুঝমার এলাকা থেকে উঠে আসে। এবং এই সাম্প্রতিক অতীতে আমি আগেও যেমন বললাম যে বিভিন্ন সময় আমরা দেখেছি যে এই এনকাউন্টার এবং তার পরবর্তী সময়ে মাওবাদীদের একটা বড় সংখ্যায় মাওবাদীদের যে সব সেটা উদ্ধারের ঘটনা ঘটেছে। কোনো কোনো জায়গায় মাওবাদীরা তারা গ্রামবাসীদের শিল্ড করে প্রত্যাঘাতের চেষ্টা করেছে, এই খবরও সামনে এসেছে। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে মাওবাদীরা কিন্তু পাল্টা প্রত্যাঘাতের পথে হাঁটলো প্রশাসনকে এই বার্তা দিতে যে যখন তারা এই পরপর এনকাউন্টারে কার্যত কোণঠাসা, সেই সময় দাঁড়িয়ে খুব কৌশলগতভাবে স্ট্র্যাটেজিক্যালি এই প্রত্যাঘাতের পথটা বেছে নিল মাওবাদীরা। একেবারে আমাদের ধন্যবাদ ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী এই মুহূর্তে আমাদের সঙ্গে ছিলেন। এবং সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে বিজাপুরে, সেখানে যে আইইডি বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়েছে এবং সেই বিস্ফোরণের যে ভয়াবহতা এবং সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি আপনাদের সামনে। গাড়ি যেভাবে ভাঙচুর হয়ে গিয়ে ওপরে উঠে গিয়েছে, গাছের একেবারে ওপরে উঠে গিয়েছে, সার্কেল করে সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের সামনে। সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যেখানে কুত্রুবেদ্র রোডে বিস্ফোরণের যে ঘটনা, ক্ষতিগ্রস্ত হয়েছে নিরাপত্তা বাহিনীর গাড়ি এবং সেই হামলা চলেছে। এবং শনিবার মাওবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল এবং তারই পাল্টা প্রত্যাঘাত বলা যেতে পারে আজকে, এবং যে ঘটনাতে 9 জন জওয়ানের মৃত্যুও হয়েছে এবং এই মৃত 9 জনের মধ্যে 8 জন নিরাপত্তা বাহিনীর সদস্য, এছাড়া 1 জন গাড়ির চালক ছিলেন, তাদের মৃত্যুর ঘটনা হয়েছে। আইইডি বিস্ফোরণের ঘটনা ঘটায় মাওবাদীরা। বিজাপুর জেলার বেদ্রে রোডেই বিস্ফোরণ হয়েছে এবং গতকাল ছত্তিশগড়ের জঙ্গলে সেখানে মাওবাদী দমন অভিযান শেষ করে ফেরার পথে এই ধরনের ঘটনা ঘটেছে। আপনাদেরকে শোনাবো বস্তরের আইজি পি সুন্দর রাজ, তিনি কি বলেছেন, শুনুন। विगत दो तीन दिनों से जिला बीजापुर नारायणपुर और दंतेवाड़ा के सीमावर्ती इलाके में सुरक्षा बल द्वारा अभियान संचालित की जा रही थी। इस अभियान में टोटल अब तक 5 माओवादी की डेड बॉडी रिकवर की गई थी। हमारे एक जवान मुठभेड़ में उनका शहादत भी हुआ। तत्पश्चात अभियान के बाद सर्चिंग को पूर्ण करके सुरक्षा बल द्वारा वापस बेस कैंप आ रहे थे। इस दौरान जिला बीजापुर की बेदरे एवं कुट्टू के बीच में अम्बेली के पास माओवादी द्वारा लाए गए